الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري احلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما প্রিয় ভিউয়ার্স, আজকের আমরা অনুশীলন করব, অর্থাৎ পূর্বে যেটা আমরা শিখেছিলাম সেটা কতটুকু আমাদের স্মরণ আছে, স্মরণ রাখতে সক্ষম হয়েছি, এটা আমরা দেখব। আর পাশাপাশি নতুন যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা যারা ইউটিউব দেখছেন অথবা ফেসবুকে দেখছেন, অংশগ্রহণ করছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের আমাদের পড়া আবার শুরু থেকে শুরু করতে যাচ্ছি। এই পর্বটা হলো বর্ণমালার পরিচয়। এর আগে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হলে 5টা বিষয়ে জানতে হয়। কয়টা বিষয়? কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শিখা যায়? হুরুফ হরকত তানবিন সুকুন তাশদীদ তারে কয়? হুরুফ এক নম্বর হলো কি? হুরুফ। হুরুফ মানে এই বর্ণমালাগুলো। এইগুলো যদি আমি না জানি তাহলে আমি কি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো? এইটাকে ব্যবহার করতে হলে যেই চিহ্নগুলোর দরকার আছে সেই চিহ্নগুলোকে সাধারণত স্বরবর্ণ অথবা হারকাত। হারকাত কি? এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। জের থাকে নিচে আর জবর থাকে উপরে। জের থাকে নিচে আর জবর থাকে উপরে। মাথা মোটা পেশ ওটাও থাকে উপরে। মাথা মোটা এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এক জবর এক জবর এক জবর এক জের এক জের এক পেশকে এক জবর এক জের এক পেশকে এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন এটার নাম কি? এই অক্ষরটার নাম কি? আলিফ। এই অক্ষরটার নাম কি? এইটার নাম কি বলেন? এটার নামও বা। এই নৌকার মতো দেখা যায়, নিচে একটা ফোঁটা, তার নাম বা। কি নাম? যদি নৌকা না থাকে, একটা আলের নিচে একটা ফোঁটা থাকলে সেটার নামে বা হবে। তা এইটার নাম কি? বা।
আলিফ বা বলুন আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আর এটাও একটা আলিফ। এই যে একটা আলিফ হলো, এইটা আলিফ, এটাও কি আলিফ। বা আলিফ কয় রকম? বা কয় রকম? বা কয় রকম? দুই রকম। নৌকার মতো দেখা যায় উপরে দুই ফোঁটা, যদি নৌকা না থাকে একটা আলের উপরে, দুইটি ফোঁটা থাকলে তার নাম তা, তার নাম তা। ডাবের মতো দেখা যায় উপরে দুই ফোঁটা, তার নাম তা, তার নাম তা। ডাবের মতো দেখা যায়, সরতার মতো দেখা যায় উপরে দুই ফোঁটা, তার নাম তা, তার নাম তা। সরতা এটা সরতা হলো এরকম ভাবে, এটার নাম কি? সরতা দিয়ে কি করে বলুন? কি করে? সুপারি কাটে। সরতার মতো দেখা যায়, উপরে দুই ফোঁটা দিলে তা হয়। কি হয় তাহলে? তা কয় রকম? একটা নৌকা তা, একটা আলতা, একটা গোলতা, একটা সরতা। তা কয় রকম বলুন? কি কি? নৌকার মতো দেখা যায় উপরে তিন ফোঁটা, তার নাম সা, তার নাম সা। এটার নাম কি? এটা হচ্ছে। তাহলে মোটামুটি আমরা অক্ষর চিনতাম এরকম ভাবে, আলিফ বে তে সে জিম হে খে, দাল দাল রে জে, সিন শিন সোয়াদ দোয়া তোই জই আইন ওয়াইন, ফে কফ কাফ লাম মিম নুন অ হে লাম আলিফ হামজা ইয়া। এই তো কথা বলেন না কেন? এখন একটু নামটা শুদ্ধ করে আমরা বলি, এতটুকু পার্থক্য, আর কিছুই না। তার আরেকটা হলো এই আলিফটা কোরআনুল কারীমের মধ্যে আছে। তা যখন আছে, এখন দেখেন এই আলিফটা যে এইটা আলিফ, এইটা হচ্ছে লাম, এইটা হলো লাম, এইটা আলিফ। এখন এইটাকে লাম বলে অনেকে, এইটাকে আলিফ, এইটাকে আলিফ বলে, এইটাকে লাম বলে। আমি কথা বুঝতে পারি নাই, এখানে একটা প্যাচ লাগে আর কি। তা এই লাম কখন হবে? খাড়া দাগের নিচের দিকে বাম দিকে টান দিলে কি হবে? লাম। আর আলিফ হবে কোথায়? খাড়া দাগের নিচের দিকে ডান দিকে টান দিলে আলিফ। যাক, এখন আমরা হারকাতের বিবরণের মধ্যে যাচ্ছি। অক্ষর আমরা আরো ইনশাল্লাহ পড়ব। হামজা জবর আ, অর্থাৎ আলিফের উপরে জের জবর পেশ গেলে সে আলিফ থাকে না, তার নাম হয় কি? হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হারকাতের কায়দা হামজা জবর আ কি? হারকাতের হামজা জের ই কি? হামজা পেশ। হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। এখন এই যে আলিফটা আছে, এই আলিফটার উপরে জবর নাই, জের নাই, পেশ নাই। আমি বুঝাইতে পারছি? এই আলিফটার উপরে জের জবর পেশ কিছুই নাই, কিন্তু এই আলিফটার উপরে জের জবর পেশ আছে, বিদায় এর নাম হামজা। আর এটার মধ্যে কোনো কিছু নাই, এদের নাম হচ্ছে আলিফ।
ভাইজান আমরা বুঝাইতে পারছি আপনাদেরকে? এইটা হচ্ছে আলিফ, আর এইটা কি? হ্যাঁ, এইটার নাম আলিফ, আর এইটার নাম কি এখন? হামজা। কেন হামজা হইল? হারকাত আসলে অথবা তানবিন আসলে তখন সে আলিফ থাকে না, তার নাম হয় কি? হামজা জবর আ, হারকাতের কায়দা হামজা জের ই, হারকাতের কায়দা হামজা পেশ উ, হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে। এখন যে এই আলিফটা আছে এর উপরে জবর দিলে পেশ আসবে না, জেরও আসবে না। যদি জের আসে জবর আসবে না, পেশও আসবে না। যদি পেশ আসে তাহলে জবর আসবে না, জেরও আসবে না। আমি কথা বুঝতে পারি নাই। তিনটার যে কোনো একটা যাবে, তখন তার নাম হবে কি? হামজা জবর আ। জবর থাকলে হবে হামজা জবর আ, জের থাকলে কি হবে? পেশ থাকলে কি হবে? পার্থক্য এতটুকু, আর কোনো কিছু নাই। হামজা জবর আ, হারকাতের কায়দা হামজা জের ই, হারকাতের কায়দা হামজা পেশ উ, হারকাতের কায়দা বা জবর বা, হারকাতের কায়দা বা জের বি, হারকাতের কায়দা বা পেশবু, হারকাতের কায়দা বা জবর বা, হারকাতের কায়দা বা জের বি, হারকাতের কায়দা বা পেশবু, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। বা জবর বা, বা জের বি, বা পেশবু, আ ই উ, বা বিবু, বা বিবু, তা জবর তা, হারকাতের কায়দা তা জের তি, হারকাতের কায়দা তা পেশতু, হারকাতের কায়দা তা জবর তা, হারকাতের কায়দা তা জের তি, হারকাতের কায়দা তা পেশতু, হারকাতের কায়দা। ভাইজান এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? বা। এই বা অক্ষরের উপরে জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকা অবস্থায় যদি কোথাও আমরা অর্থ করি, থামি, তাহলে এটা আমাদের একটা মনে মনে সুকুন দিয়া পড়তে হবে। আচ্ছা না, এটা বাদ দেই, পরবর্তী সময় আমরা পড়বো ইনশাল্লাহ। তা জবর তা, হারকাতের কায়দা তা জের তি, হারকাতের কায়দা তা পেশতু, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? তা জবর তা, হারকাতের কায়দা তা জের তি, হারকাতের কায়দা তা পেশতু,
বিষ্ণু হারকাতের কায়দা হারকাতের কায়দা সা জবর সা সা জের সি সা পেশ সু হারকাতের কায়দা সা জবর সা সা জের সি সা পেশ সু হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে জিম জবর জা হারকাতের কায়দা আমি এটা না বললে হয় না সময় নষ্ট না করে আপনারা বললে হয় না জিম জের জি জিম পেশ জু হা জবর হা হা জের হি হা পেশ হু খ জবর খ খ জের খি খ পেশ খো দাল জবর দা বলেন দাল জবর দা জাল জবর জা দাল জের দি দাল পেশ দু জাল জের জি জাল পেশ জু র জবর র র জের রি র পেশ রো ঝা জবর ঝা ঝা জের ঝি ঝা পেশ জো এখানে একটু কিন্তু আছে কিন্তুটা আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ শিখব সিন জবর সা সিন জের সি সিন পেশ সো সিন জবর সা সিন জের সি সিন পেশ সো হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে শিন জবর সা শিন জের সি শিন পেশ সো শিন জবর সা শিন জের সি শিন পেশ সো হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে এইটা আর বলবো না পরবর্তীটা আপনারা বলবেন সৎ জবর স সৎ জের সি সৎ পেশ সো সৎ জবর স সৎ জের সি সৎ পেশ সো বলেন কি বলবেন সৎ জবর সৎ জের সি সৎ পেশ সো হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে দত জবর দ হারকাতের কায়দা
দত জেরদি দাঁত জেরদি দত পেশ দু দাঁত পেশু দত জবর দ দত জেরদি দাঁত জেরদি দত পেশ দু দাঁত পেশু বলেন হারকাতে কায়দা হারকাতের জবর তাড়াতাড়ি করতে হবে ত জবর ত হারকাতে ইস্তিলা ত জেরতি দাঁত জেরদি ত পেশ তু দাঁত পেশু হারকাতে কায়দা জ ত জবর ত ত জেরতি ত পেশ তু হারকাতের কায়দা বলেন হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ জ জবর জ হারকাতে হারকাতে ইস্তিলা আমি কি আপনাকে স্থিতির কথা বলছি এখন জ জবর জ জ জেরুজি জ পেশ জু হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আইন জবরা আইন জেরুই আইন পেশু আইন জবরা আইন জেরুই আইন পেশু আইন জবরা আইন জেরুই আইন পেশু আপনারা কি জিনিসটা বুঝেন না শেষের ফিনিশিংটা আপনারা দিবেন আইন জবর আ আইন জের ওই আইন পেশ ও এইটা যদি আমি এখানে স্টিকার লাগাই রাখতাম তাহলে আপনি বলতেন এখান থেকে কি বলতেন হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে এখন এখানে বলেন গইন জবর গ গইন জেরুগি গইন পেশগু গইন জবর গ গইন জেরুগি গইন পেশগু গইন জবর গ গইন জেরুগি গইন পেশগু ফা জবর ফা ফা জেরফি বলেন না কেন ফা পেশফু ফা জবর ফা ফা জেরফি ফা পেশফু হারকাতের উচ্চারণ ফা জবর ফা ফা জেরফি ফা পেশফু হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ কফ জবর ক কফ জেরকি কফ পেশকু কফ জবর ক কফ জেরকি কফ পেশকু কফ জবর ক কফ জেরকি কফ জেরকি কফ পেশকু হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ কাফ
কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, হার কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, হারকতের কায়দা হারকতের উচ্চারণ লাম জবরলা, লাম জেরলি, লাম পেশলু, হারকতের উচ্চারণ লাম জবরলা, হারকতের কায়দা লাম জেরলি, হার বল লাম পেশলু, হারকতের মিম জবরমা, মিম জেরমি, মিম পেশমু, 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 মিম জবরমা, মিম পেশমু, হারকতের কায়দা হারকতের উচ্চারণ নুন জবরনা, নুন জেরনি, নুন পেশনু, হারকতের উচ্চারণ নুন জবরনা, নুন জেরনি, নুন পেশনু, হারকতের কায়দা হারকতের ওয়াও জবরওয়া, ওয়াও জেরবি, ওয়াও পেশবু, হারকতের কায়দা হারকতের উচ্চারণ হা জবরহা, হারকতের কায়দা হা জেরহি, হারকতের কায়দা হা পেশহু, হা জবরহা, হা জেরহি, হা পেশহু, হারকতের কায়দা হারকতের উচ্চারণ হা জবরহা, হা জেরহি, হা পেশহু, হারকতের কায়দা হারকতের উচ্চারণ হা জবরহা, হা জেরহি, হা পেশহু, হার লাম আলিফ জবর লা, এক জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। এক জবরওয়ালা অক্ষরের বাম পাশে খালি আলিফ হলে কি করতে হবে? এখন এই আলিফটা ওই যে প্রথম খাড়া দাগের নিচের দিকে ডান দিকে টান, ওই আলিফটার এই আলিফটা সেই আলিফ। তাহলে এখন লামের সাথে কি আছে? আলিফ আছে। এক জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। এক জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা। এখন লাম আলিফ যে লি নাই, লাম আলিফ পেশ লু নাই। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ।
হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া পেশ ইউ। ইয়া হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আমরা আজকের পড়লাম, বর্ণমালার পরিচয় নিয়েছি আর হারকাত পড়লাম। বাকি থাকলো কয়টা বলেন? আর তিনটা তানবিন, নুন সাকিন, আরটা কি? তাসদিদ। তাসদিদ। আলহামদুলিল্লাহ, এই পড়াটা কালকের আবারও পড়া হবে। কথাকে বুঝতে পারছি? এই পড়াটা আবার কালকের আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা যদি স্যাঙ্গুইং হয়ে কনফার্ম হয়ে যে আমরা পড়তে পারি, অক্ষর চিনি, তাহলে আমরা কি করব? পরবর্তী সময় আমরা তানবিন পড়তে যাব। ওয়া ওয়া একটা উচ্চারণ আবার একটু বলুন। ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়া জবর ওয়া। দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান থেকে একটা বাতাস বের হবে এই অক্ষরটা বের হলে। ওয়া ওয়া উই ও, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ও, ওয়াও দি ও। ওয়ার গেলে বি হবে উচ্চারণ। আমি বীর কথা বলছি, বিও হবে না, অ হবে না, মধ্যবর্তী স্থানটা। দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান থেকে একটা বাতাস বের করেন তো। ওয়া 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 ভি ভু, ওয়া ভি ভু, ওয়া 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 ভি ভু, ওয়া ভি ভু। আচ্ছা, এখন এটা আমি আপনাদেরকে শিখাবো না। যখন আমরা কাওয়ায়েদ শিখব, যখন আমরা মাখরাজ শিখব, তখন ইনশাল্লাহ এটা পাই টু পাই আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। আর এই যে আপনাদের পড়াটা আগে যারা জানছেন, আপনারা ইস্তিলা পড়ছিলেন, সফিরা পড়ছিলেন, কলকলা পড়ছিলেন, যারা পারেন তারা তো পড়তেই আছেন আর বিরক্ত বোধ করতেছেন। এটা ওস্তাদজি আগে কি বলছিলেন, এখন কি বলেন? এটা আসলে তা না, সিস্টেমটাই এইটা। আগে আপনাদেরকে হারকাত চিনাবো, তারপর আমি আপনাদেরকে তানবিন চিনাবো, তারপরে আপনাদেরকে সুকুন চিনাবো, তারপরে তাসদিদ চিনাবো। চিনাবার পরে হচ্ছে আমার হিসাব কিতাব শুরু হবে। এখন শুধু আপনারা অক্ষর চিনতেছেন। আমি কি বুঝাইতে পারছি? কালকের ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা আবার এই সময় উদযাপিত হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে। 9:20 সময় ক্লাস শুরু হবে। তবে আপনার নিজের আমল থেকে আপনি জান্নাতে যেতে পারবেন না, আমার আমল থেকে আমি জান্নাতে যেতে পারবো না, এটাই কিন্তু সত্য। আমার আমলের উছিলাতে একটা লোককে যদি আমি আল্লাহর রাস্তায় ডেকে নিয়ে আসতে পারি, তাহলে ওই আমলটার উছিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। অতএব কারণে আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, এবং এখানে প্র্যাকটিক্যালে যাদের ক্লাস পড়তে পারছেন তারা এখানে এসে পড়বেন। আমি আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের জন্য পড়া শেষ করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, কোরআনের হককে আদায় করার মতো তৌফিক তুমি দান করে দাও। সরল শক্তি আমাদের বৃদ্ধি করে দাও। হে আল্লাহ, জবানকে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা মুরশিদিনা হায়াতান তাইয়্যিবা। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াহফিজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।